আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আজকে ইনকিউবেটরের ভিতরে ডিম বসাইতেছি। আপনারা দেখতেছেন ইনকিউবেটরের ভিতরে কিভাবে ডিম বসায় এই বিষয়ে আজকে বলবো। আর আর্দ্রতা প্রথম অবস্থায় কত রাখতে হবে এই বিষয়ে বলবো। যে ডিমগুলা দেখানো হয়েছে ওই ডিমগুলা বীজ ডিম না, কারণ সাদা ডিমগুলা সাধারণত বীজ ডিম হয় না। একটু কম যে কালো কালো ওইগুলা বীজ ডিম হয় না। এই হিসাবে আমরা সাদা ডিমগুলাকে বের করে নিয়েছি। সাধারণত এভাবে আমরা ডিমগুলার সারিবদ্ধভাবে বসালে আলহামদুলিল্লাহ পরবর্তীতে ডিমগুলা লাড়াতে খুব ভালো একটা সমস্যা হবে না, এমনকি ভালো হবে। তো এভাবে আমরা সারিবদ্ধভাবে ডিমগুলা বসানো শেষ হওয়ার পর আমরা সাধারণত জীবাণুনাশক একটা ওষুধ আছে, আমরা জীবাণুনাশক ওষুধটা স্প্রে করে দেব। স্প্রে করার পরে তারপর আমরা আর্দ্রতা নিয়ন্ত্রণ করে দেব। সাধারণত প্রথম অবস্থায় আর্দ্রতা রাখা লাগে 55 থেকে 60-এর ভিতরে। তারপর দ্বিতীয় সপ্তাহ মানে প্রথম সপ্তাহে অবস্থা রাখা লাগে, দ্বিতীয় সপ্তাহ লাগে 65 থেকে 70। 14 দিন পরে হ্যাচারিংয়ের দিন আমরা 70 থেকে 75 বা 80-এর মধ্যে রাখলে আমাদের বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো আসে। আর সাধারণত কোয়েল পাখির ডিম 16 থেকে 17 দিনে ফোটে। তো এই হিসাবে সবসময় আমরা যদি নিয়ন্ত্রণ বজায় রেখে বসাই তাহলে আলহামদুলিল্লাহ আমাদের হ্যাচারিং ভালো আসবে। এভাবে স্প্রে করে দিবেন আপনারা। এভাবে স্প্রে করে দিলে আপনাদের জীবাণুগুলা আর থাকবে না আর কি। এভাবে স্প্রে করাটা ভালো, এভাবে রাখা দরকার। আর আর্দ্রতা নিয়ন্ত্রণ রাখার সিস্টেমটা তো বলে দিলাম। আর্দ্রতা নিয়ন্ত্রণ রাখবেন। বর্তমানে লাইট জ্বলা অবস্থায় 29 তাপমাত্রা আছে আর 97। আর এই ছিদ্রগুলা রাখা হয়েছে বর্তমানে আর্দ্রতা বেশি, তো এই জন্য যখন আর্দ্রতা কমে যাবে তখন ছিদ্রগুলা আবার কিছু দিয়ে মেরে দেব।